আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা দেশের মধ্যে সুদ কুট্টির ডাইটকে নিয়ে মসজিদের সভাপতি বানাই। কেমন দিলাম? অ্যাকশন অ্যাকশন হ্যাঁ টুট লড়ছে না অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। আচ্ছা মনে করেন যে এখন তো সুদের টিয়া লাগা রাখছে মোটামুটি অনেক টিয়া না, 20-25 লাখ জমে গেছে না, বা 5-6 লাখ বা 5-6 হাজার তো জমছে। ইদানিং তো দেখা যায় বেড়াইতে যেমন সুদ খায় বিড়াইতে খায়, বিড়াইতে বলে টিয়া লাগা। সারা জীবন শুনছি বুড়ো ক্ষেত লাগা, অনউনি কিস্তি বলে লাগা, সুদ লাগা বলে। হাজারে কত রে? আর 1,100, 10,000, 1 লাখে খারাপ কি? 1 লাখে লাগে। আহারে হারামের মধ্যে কি আরাম আছে? তো সুদ কুটকুর আবার সমাজে কিছু মর্যাদাও আছে, এরা আবার সমাজে সরদারিও করে। কারণ এদের কাছ থেকে সুদ নিয়ে যে গরিব যে চলে, এই গরিব যে হের কাছে মুড়ি দিয়ে জায়গা বাজান আমার টেয়া দিছে, বাজানে বাইরে যাওয়ান যে বলতে মোটামুটি দলটা বাড়ি করে দিছে না। একজনে টেয়া থাও কেন না থাও, কিন্তু টেয়া থাও কেন না থাও, কিন্তু যখন টেয়া নিব একজন থেকে হাওলা তার তোর সবসময় দুর্বল থাকবো, ঠিক নিও। এইভাবে কিন্তু সুদখোরের মর্যাদা কিন্তু আস্তে আস্তে বাইরে গেছে গায়ে। তো এই যেই সমাজের ভিতরে ওপেনে হারাম চলে, এই সমাজে ওপেনে গজব আসে। এই সুদ কি চলবে না বন্ধ হবে? আরেকটু আওয়াজ করে গান, চলবে না বন্ধ হবে? আর এই সুদ কুটে দেবেন মসজিদের প্রথম কাতারে বইব, নামাজ যে পড়বো পিছন দিতে 2 ফ্যামিলি বিছায়া এই আঙ্গুল তার হমন করে ফালাইতে না কামলা দিলে। এটা জানে না যে আঙ্গুল না ফালাইলে যে ফালাইলে নামাজ যাওয়া হয় না, এটা তো জানে না। হ্যাঁ, প্রত্যেকটা আঙ্গুল বিছানো হুকুম। এরপর না পারলে 2টা আঙ্গুল, 3টা আঙ্গুল, 1টা আঙ্গুল সর্বনিম্ন লাগাইতেই হবে। যদি দুন্ডে বিষয় রেখে নামাজ তো হবে না। তো এর হাতে ফতুয়া বোঝে না, এরা মনে করো যে সুদ খাইছে একটা গিরা দিয়ে করে ধরে নিছে না, তোমার আরো বইতে না আর কি। তো এই জন্য এই সুদ কুটি দেখবেন প্রথম কথা আবার গিরার নিচে আবার হাজামারি শুনবো, আবার নামাজের নিয়ত বানবে এমনি আল্লাহ আল্লাহ ঠিক। কথা কম ঠিক না বেটি? ঠিক আছে। তো সুদ কি হালাল না হারাম? যে কইব সুদ হালাল, আমরা কি তার সাথে আসি? মদ খাওয়া কি হালাল না হারাম? যে কইব মদ খাওয়া হালাল, আমরা কি তার সাথে আসি? মদের ব্যবসা কি হালাল না হারাম? যদি কেউ মদের ব্যবসা হালাল, আমরা কি তার সাথে আসি? যে ব্যক্তি এই অন্যায়গুলো করে, আমরা তাকে কি অনুরোধ করব অনতি বিলম্বে আপনারা তওবা করুন। কথা বলেন ঠিক না বেঠিক? মদ খাওয়া যাবে, মদের ব্যবসা করা যাবে, মদ খরিদ করা যাবে, মদ ট্রান্সফার করা যাবে, মদ ক্রয় করা যাবে, মদ বিক্রি করা যাবে। মদখোর, জিনাখোর, সুদখোর সব মিলাইয়া মুদখোর। কথা বলা